আসসালামু আলাইকুম। আমি বাবলু মজুমদার আছি টুইনস অফ ট্রেনিং এর সাথে ওয়েব অ্যাপ্লিকেশন এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট ট্রেনার হিসাবে। আজকে আমাদের ট্রেনিং সেশনটা 8:30 থেকে শুরু হওয়ার কথা ছিল। তো কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে শুরুতে একটু দেরি হয়েছে। তো এর জন্য আমরা সরি আগে বলে নিচ্ছি। আজকে আমি যে সেশনটা নিয়ে আসছি সেটা হচ্ছে লারাবেল অ্যান্ড মাইস্কুয়েল। লারাবেল মাইস্কুয়েল ডাটাবেজ ইউজ করে বা ইউজ করে ব্যবহার করে একটা অথেন্টিকেশন সিস্টেম দেখাতে এসেছি। তো তো আমি আজকে যে বিষয়গুলো আমরা রিসেন্টলি হচ্ছে আমাদের আপনারা অনেক কয়েকটা ক্লাস দেখেছেন। আমরা হচ্ছে লারাবেলের উপরে কয়েকটা ক্লাস অলরেডি পরিচালনা করেছি আহ, এই পেজ থেকে। তো আমাদের রিসেন্টলি নেক্সট শনিবার থেকে আমাদের একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে লারাবেল এর উপরে। আমরা ওই সেশনটাতে আমরা কি করব যে আমাদের একটা কমপ্লিট সেশন থাকবে, সেটা 70% ছাড় থাকতেছে প্রথম ব্যাচের জন্য। তো আপনারা যারা হচ্ছে যে ইন্টারেস্টেড থাকেন তারা হচ্ছে যে ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করে হচ্ছে আপনাদের ভর্তিটা নিশ্চিত করে নিলেন। তো আমাদের এই সেশনটাতে আমরা মূলত কি রাখতেছি, আমাদের আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট নিয়ে। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট বলে থাকি। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট আর ওয়েব ডেভেলপমেন্টের ব্যাক এন্ডটা নিয়ে আমরা কাজ করব। তো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে গেলে আমাদেরকে কি কি বিষয় জানতে হয়, আমরা ওই বিষয়গুলো আমি ওইখানে কমপ্লিট আলোচনা করব। যে আপনারা একজন প্রফেশনাল ইন্টারভিউ দিতে গেলে, প্রফেশনাল লেভেলে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে বা প্রফেশনাল কাজ করতে গেলে কি কি বিষয় জানা দরকার, আমি কমপ্লিট বিষয় আছে আপনাদের সাথে আলোচনা করার ট্রাই করব বা এই সেশনটিতে আলোচনা করতে ট্রাই করব। তো একটা আমরা যখন লারাবেল সরি আমরা যখন ব্যাক এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি বা ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যখন কাজ করে থাকি, তখন হচ্ছে যে আমাদেরকে ফ্রন্ট এন্ড বা ওয়েব ডিজাইন অনেক বেশি এক্সপার্ট লেভেলে জানতে হয় না, কারণ হচ্ছে আমাদের মেন ফোকাস থাকে হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট নিয়ে। তো আমাদের কি কি জানতে হয় যে ওয়েব ডিজাইন পার্ট থেকে আমাদেরকে রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা জানা থাকতে হয়। কারণ হচ্ছে আমরা যখন ব্যাক এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তখন কি হয় যে আমাদেরকে অনেক আহ, অন্যের থিম বা অন্যের HTML এ করা কোডকে হচ্ছে আমাদেরকে কাস্টমাইজ করে কাজ করা লাগে। তো সেক্ষেত্রে আমাদেরকে রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা জানা থাকতে হয়। দেন হচ্ছে আমরা অনেক বেশি আমরা যেহেতু সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করবো, তখন হচ্ছে আমাদেরকে অনেক বেশি টেবিল নিয়ে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে টেবিলের যে যে খুঁটিনাটি বিষয় আছে, আমরা ওই বিষয়গুলো আমি কমপ্লিট আলোচনা করব প্রথমে। যে আমাদের সেশনটা শুরু হবে বা আমাদের যে নতুন ব্যাচটা শুরু হতে যাচ্ছে ওইখানে। তো এরপরে আমি কি করবো হচ্ছে আমাদের কি লাগবে, এরপর হচ্ছে আমরা যেহেতু লারাভেল ফ্রেমওয়ার্ক করবো, তো লারাভেল ফ্রেমওয়ার্ক কি দিয়ে তৈরি, এটা হচ্ছে পিএইচপি। তো আমরা পিএইচপি হচ্ছে পিএইচপি যেটা বলে একদম প্রসিডিউরাল পিএইচপি যেটা, সেটা আমি আলোচনা করব। সেটা দিয়ে কিভাবে কাজ করা যায় ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। দেন হচ্ছে আমি অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যখন আমরা প্রোগ্রামিং শুরু হয় তখন হচ্ছে আমাদের প্রসিডিউরাল পিএইচপি দিয়ে শুরু হয়। তো এরপরে হচ্ছে যে প্রথমে আমাদের প্রসিডিউরাল পিএইচপি থেকে শুরু হয়। দেন প্রসিডিউরাল পিএইচপি তে কিছু প্রবলেম ছিল বা কোডিং স্ট্রাকচারে কিছু সমস্যা ছিল, যার কারণে হচ্ছে পরবর্তীতে আমাদের আসে অবজেক্ট ওরিয়েন্টেড। আর অবজেক্ট ওরিয়েন্টেড যখন আসে তখন হচ্ছে আমাদের অনেক অনেক কম কোড করে হচ্ছে অনেক বেশি কাজ করা যেত, বা বা আমাদের প্রজেক্টটা অনেক বেশি স্ট্রাকচারাল থাকতো। দেন হচ্ছে প্রসিডিউরাল পিএইচপি থেকে অবজেক্ট ওরিয়েন্টেড এই জন্য আসা। এরপরে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড অনেক প্রজেক্ট করতে শুরু করেছি তখন হচ্ছে আমাদের আরো কিছু প্রবলেম ফেস করতেছিলাম। যেমন হচ্ছে যে আমাদের দেখা গেল আমাদের 10টা প্রজেক্ট করতেছি, প্রত্যেকটা প্রজেক্টের সেম সেম বিষয়গুলো আমাদেরকে অনেকবার করে করা লাগতে হচ্ছে, বা একই কাজ আমরা বারবার করতে হচ্ছে, 10টা প্রজেক্টে করা লাগতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করছে যে আহ, আমরা এমন একটা কিছু বা এমন একটা প্যাকেজ রেডি করছি যেটা ইউজ করলে হচ্ছে আমাদের 10টা প্রজেক্টে যে যে কমন বিষয়গুলো লাগতো এই বিষয়গুলোকে নিয়ে এসে আমরা হচ্ছে একটা প্যাকেজ বানাইছি বা একটা প্যাক বানাইছি। ওইটাতে কি হয় যে এই কমন জিনিসগুলো সবগুলো হচ্ছে থাকে। তো পরবর্তীতে আমরা কি করি এই বিষয়গুলোকে বিভিন্ন প্রজেক্টে একই কাজ আমরা 10টা প্রজেক্টে ব্যবহার করতে পারি।
এই সুবিধাটা নিয়ে আসতে হচ্ছে ফ্রেমওয়ার্কটা মূলত এই জায়গাটা থেকে আসছে। তো আমরা প্রথমে আমি প্রসিডিউরাল পিএসপি, প্রথমে হচ্ছে HTML CSS দিয়ে শুরু হবে, দেন হচ্ছে প্রসিডিউরাল পিএসপি, অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি, দেন হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্ক। লারাভেলের সাথে আমরা কি করবো, অ্যাজাক্স ইউজ করব বা jQuery ইউজ করব। তো এরপর হচ্ছে আমাদের আমি কমপ্লিট একটা প্রজেক্ট করাবো, ই কমার্স বা যেকোনো একটা একটা সফটওয়্যার টাইপের একটা অ্যাপ্লিকেশন টাইপের একটা প্রজেক্ট করাবো। দেন হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে, যারা হচ্ছে আমার ট্রেনিং সেশনে ভালো করবে বা যারা থাকবে সবাইকে দিয়ে আমি হচ্ছে গ্রুপ করে আমি নেক্সট হচ্ছে 2-3টা প্রজেক্ট আপনাদেরকে করাবো। কারণ হচ্ছে আপনারা যখন আমার সাথে একটা প্রজেক্ট শেষ করবেন তখন হচ্ছে আপনারা বিষয়গুলা বা ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে হচ্ছে মোটামুটি আপনার একটা ধারণা আসবে যে কিভাবে হয় বা কি কি করা লাগে। বাট হচ্ছে আপনারা তখনও খুব বেশি ভালো কোড করতে পারবেন না। তো আপনাদেরকে কোড করা জানতে হলে পরবর্তীতে এই জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করতে হলে আপনাদের প্রজেক্ট করতে হবে। অ্যাটলিস্ট দুই তিনটা প্রজেক্ট যখন করবেন তখন হচ্ছে আপনি দেখবেন যে আপনি কোড গুলো আপনার পরিচিত মনে হচ্ছে বা কোড গুলো করতে ভালো লাগতেছে। বাট আপনি যখন প্রথমে একটা প্রজেক্ট করবেন, 2টা প্রজেক্ট করবেন, তখন আপনার কোড করতে ভালো লাগবে না, বিরক্ত হয়ে যাবেন বা অন্যের কোড দেখে দেখে করতে হবে বা আমার কোড দেখে দেখে করতে হবে। আর আপনি যখন 2-3টা প্রজেক্ট করে ফেলবেন তখন আর আপনি কোড দেখে দেখে করতে হবে না, নিজে নিজে মুখস্থ কোড করতে পারবেন। আর তখনই আপনার মজা লাগতে শুরু করবে বা কাজ করতে ভালো লাগবে। তো আমি আজকে, এটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আমাদের যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে, এই ব্যাচে হচ্ছে আমি কমপ্লিট বিষয়গুলাই করাবো আপনাকে। ট্রেনিং শেষে আরো 2-3টা প্রজেক্ট আমি প্রজেক্ট প্ল্যান দিব, আপনারা হচ্ছে প্রজেক্ট গুলো আমাকে করে দিবেন। আর তখনই হচ্ছে আপনার কি হবে যে আপনারা একটা ফ্লুয়েন্ট হতে পারবেন। ফ্লুয়েন্ট হওয়ার পরে হচ্ছে আপনাদের কনফিডেন্স আসবে যে আমি কাজ করতে পারবো, আমি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে পারবো। তো তখন হচ্ছে আপনার ইন্টারভিউ দিতে পারবেন বা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, এই আর কি। তো আমার ওই ব্যাচটাতে আমি ইনশাল্লাহ ওই অতটুকু পর্যন্ত দেখানোর বা আপনাদেরকে শেখানোর ট্রাই করব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে অথেন্টিকেশনটা। তো অথেন্টিকেশনটা হচ্ছে যে আমরা প্রথমত আমরা যারা কাজ করে থাকি, অথেন্টিকেশনটা একটু কমপ্লেক্স লাগে বা কিভাবে কি হয় এগুলো বুঝতে প্রবলেম হয়। তো আমি আজকে আমি প্রথমত বলতেছি যে আমরা লারাভেল ফ্রেমওয়ার্ক করাবো। তো লারাভেল ফ্রেমওয়ার্কের উপরে আমরা হচ্ছে আপনাদেরকে কোর্স করাবো। আর লারাভেল ফ্রেমওয়ার্কের উপরে কোর্স কেন করাবো বা আমরা লারাভেলে কেন কাজ করি, সেটার কিছু সুবিধা থাকার ফলে কিন্তু আমরা লারাভেলে আসছি বা লারাভেলের মার্কেটে অনেক বেশি ডিমান্ড। আর এর প্রথম বা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে অথেন্টিকেশনটা। লারাভেল অথেন্টিকেশনটা এতটাই সহজ করছে, কিছু করতে হয় না, আপনি শুধু জাস্ট কিছু কমান্ড ইউজ করবেন, কমান্ড ইউজ করলে লারাভেল অথেন্টিকেশনটা অটো হয়ে যাবে। তো আজকে হচ্ছে আমি লারাভেল অথেন্টিকেশনটা দেখাবো, যার মাধ্যমে আপনি দেখবেন যে একটা অথেন্টিকেশন বা লগ ইন বা লগ আউট বা রেজিস্ট্রেশন, হ্যাঁ, বা সাইন ইন সাইন আপ, এই বিষয়গুলো কত সহজে করা যায়। তো আমি যদি আপনাদেরকে ছোট একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে যে আমরা যখন ফেসবুক বলি, ফেসবুকে কি হয়, আপনাদের প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পরে দেন হচ্ছে আপনি এটা এই দেন হচ্ছে আপনি লগ ইন করেন, এরপর আবার লগ আউট করেন, আবার লগ ইন করেন, লগ আউট করেন। তো এই যে আমার এখানে কিন্তু এই বিষয়টা হচ্ছে অথেন্টিকেশন। দেন আমি যদি বলি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট করতে গেলে আমাদেরকে অনেক মোবাইল নাম্বার দিয়ে করা যায়, ইভেন হচ্ছে ইমেল অ্যাকাউন্ট দিয়ে করা যায়। তো ইমেল অ্যাকাউন্ট যদি আমি জিমেলের কথা বলি, জিমেলও যখন আপনি প্রথমে কি করবেন, রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশনের পরে দেন হচ্ছে লগ ইন করবেন, দেন হচ্ছে আবার লগ আউট করবেন। তো এই যে অথেন্টিকেশন বিষয়টা কিন্তু আমি দুটো উদাহরণ দিচ্ছি, দুইটাতে কিন্তু আমার অথেন্টিকেশন বিষয়টা চলে আসতেছে। তো এরপর আমরা যেটা আমাদের সাথে যেটা পরিচিত অনেক বেশি আমরা ইউটিউব বলে থাকি। ইউটিউবে যখন আমরা নিজেদের ভিডিও আপলোড করতে যাই তখন কিন্তু আমাদের অথেন্টিকেশনটা লাগে, ওইখানেও রেজিস্ট্রেশন করতে হয়, লগ ইন লগ আউট করতে হয়। তো অথেন্টিকেশনটা সব প্রজেক্টে আপনার লাগবে। অথেন্টিকেশন অনেক ধরনের আছে। তো আজকে আমি আপনাদেরকে লারাভেল দিয়ে একটু সিম্পল লারাভেলে যে কত কম কোড ইউজ করে বা কত কম কাজ করে একটা অথেন্টিকেশন কমপ্লিট করা যায় সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদের কাছে দেখাবো। তো আমরা যেহেতু লারাভেলে কাজ করতে আসছি, অলরেডি আমার পিসিতে আমি আগে দেখাইছি যে একটা একটা ওয়ার্কশপে কিভাবে লারাভেল নিয়ে আপনার লোকাল পিসিতে কাজ করবেন। লারাভেল হচ্ছে পিএসপি এর একটা ফ্রেমওয়ার্ক। তো পিএসপি আমরা সবসময় জানি কি যে পিএসপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো সার্ভার সাইড বলতে হচ্ছে যে এটা একটা সার্ভার লাগে এটা নিয়ে কাজ করতে গেলে। তো আমি আমাদের
এই সার্ভারটা কিভাবে রেডি করতে হয় আমি অলরেডি আপনার সাথে আলোচনা করেছি বা প্রিভিয়াস সেশনগুলোতে আলোচনা করেছি। তো আজকে আমি আমার পিসিতে হচ্ছে এই সার্ভারটা রেডি। আমি ওই রেডি সার্ভারটার উপরে কাজ করব। তো লারাভেল নিয়ে প্রথমে যখন আপনি কাজ করতে যাবেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, ফাইন। লারাভেল নিয়ে যখন আপনি প্রথম কাজ করতে যাবেন, আপনাদেরকে প্রথমে কি করতে হবে যে লারাভেল ফ্রেমওয়ার্কের অফিসিয়াল ডকুমেন্টেশনটাতে আপনারা যাবেন, laravel.com। তো তার আগে আমাকে কি করতে হবে যে আমার পিসিতে কোথায় হচ্ছে আমার জ্যাম্প আছে, বা আমাদের লোকাল সার্ভারটা হচ্ছে আমার জ্যাম্প কোনটা। এই জ্যাম্পটা হচ্ছে আমার লোকাল সার্ভার। এটা আমার লোকাল সার্ভার। এটার মধ্যে এর ভিতরে গিয়ে জ্যাম্প কন্ট্রোল ইএক্সিটা আমি ওপেন করে নিছি অলরেডি। ওপেন করার পরে আমি কি আমাকে কি নিয়ে কাজ করতে হবে, পিএইচপি নিয়ে আর হচ্ছে মাইস্কুয়েল নিয়ে। তো সেজন্য আমাকে প্রথমে অ্যাপাচিটা হচ্ছে পিএইচপির জন্য, পিএইচপির ইঞ্জিনিয়ারকে অ্যাপাচি লাগবে। দেন হচ্ছে আমার মাইস্কুয়েল লাগবে। আমি দুইটাকে স্টার্ট করে নিছি। আমার এখন মাইস্কুয়েলটা স্টার্ট হয় না, স্টার্ট হবে। তো এরপরে গিয়ে হচ্ছে আমরা এসটি ডক্সে যাবো। এসটি ডক্স এর ভিতরে এইখানে গিয়ে আমরা এই মাউসের সরি আমাদের কিবোর্ডের শিফট বাটন চেপে মাউসের রাইট বাটনটা ক্লিক করলে এখানে একটা দেখেন ওপেন পাওয়ার শেল উইন্ডো হিয়ার, আর এটা হচ্ছে গিট ব্যাশ হিয়ার আসছে। আমি ওপেন পাওয়ার শেল উইন্ডো হিয়ারটা ওপেন করব। ওকে, সো এই লারাভেল ডকুমেন্টেশন আসার পরে বা লারাভেল অফিসিয়াল সাইটে আসার পর ডকুমেন্টেশন আমরা যাব। ডকুমেন্টেশন আসার পরে এগুলো হচ্ছে লারাভেল নিয়ে কাজ করার রিকোয়ারমেন্টস, এগুলো আমরা ফিল আপ করবো। আমার অলরেডি ফিল আপ করা আছে। তো এরপর হচ্ছে আমি এইখানে যে এটা এই কমান্ড লাইনটা এটা আমি কপি করে নিব। কপি করে এখানে কোথাও রেখে আমি হচ্ছে নামটা চেঞ্জ করি। আমার প্রজেক্টটা আমি কি নামে প্রজেক্ট করতে যাচ্ছি, আমরা প্রজেক্ট করতে যাচ্ছি হচ্ছে একটা মাল্টি ভেন্ডর ই কমার্স একটা করতে যাচ্ছি। মাল্টি জেন্ডার হয়ে গেছে, সরি, ভেন্ডার। ভেন্ডার আমি ই কমার্স নামে একটা আমি প্রজেক্ট, মাল্টি ভেন্ডার নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, যেটার ভিতরে হচ্ছে আমি একটা মাল্টি ভেন্ডর ই কমার্স সাইট করবো বা অ্যাপ্লিকেশন করবো। তো সেই জন্য হচ্ছে আমি এটা এই নামে একটা প্রজেক্ট বা লারাভেল ইনস্টল করতেছি। তো আমার এখন এটা রেডি হয় নাই, রেডি ওকে যে এখানে রেডি হয়েছে। আমি এখন এখানে কপি পেস্ট দিলে বা সরি এই বিষয়টাকে এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে এখানে অলরেডি দুইবার হয়ে গেছে। এই যে এখন আমি এন্টার দিলে হচ্ছে আমার প্রজেক্টটা ডাউনলোড হতে শুরু ইনস্টল হতে শুরু করবে। আমার কোথায় এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার প্রজেক্টটা ইনস্টল হতে শুরু করবে। তো এই যে অলরেডি আমার মনে কিছু একটা ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েটিং এ লারাভেল প্রজেক্ট এট মাল্টিভেন্ডর ই কমার্স। সো এই এই নামে আমার হচ্ছে পিসিতে একটা ই কমার্স ওয়েবসাইট সরি লারাভেল ইনস্টল হয়ে যাবে। আর এটার জন্য আমাদের কি হবে, এটা অনলাইন থেকে ডাউনলোড করবে। সো এটা ডিপেন্ড করবে হচ্ছে কত সময় লাগবে, ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। আর এটা 26 বা 30 এমবির মতো কোড ডাউনলোড করবে। তো এটা হচ্ছে আমার কিছুটা সময় নেবে, ইন্টারনেট স্পিড ডিপেন্ড করে। সো আমি হচ্ছে অত সময়, যেহেতু আমরা অনলাইনে ক্লাস, যেহেতু হচ্ছে আমরা ওয়ার্কশপ করতে আসছি, এত সময় এখানে দেওয়া যাবে না। আমি অলরেডি এটা হচ্ছে ইনস্টল করে রাখছি। সো আমি এটা কেটে দিলাম। তো এটা হচ্ছে যে আমার কোথায় রাখছি, আমি এই এখানে
তো এখানে আমি দুইটা ডাউনলোড করে রাখছি আগে, যেমন আমরা ব্লগ দেখেছিলাম, এখানে ব্লগ দিয়ে আমি ইনস্টল করেছিলাম। তো তো সেই জন্য হচ্ছে আমাদের ব্লগ নামে একটা অথেন্টিকেশন নামে। তো আমি ব্লগ নামে কেন অথেন্টিকেশন নামে সেটা আমি বলে রাখতেছি। আমি যখন এই কি বলে অথেন্টিকেশন নিয়ে কাজ করতে যাব, তখন হচ্ছে আমাকে কিছু প্রথমে লারাভেল ইনস্টল করতে হবে। আমি লারাভেল ইনস্টল করে নিলাম। এরপর আমাকে কি করতে হবে যে এই লারাভেল ইনস্টল করার পর আমার প্রজেক্টটা কেমন আসবে আমি একটু দেখাই। সাবলাইম। আমি ফ্রেশ যখন আমি ইনস্টল করব তখন হচ্ছে আমার এরকম দেখাবে আর কি। তো আমি এটা দেখাচ্ছি। টেস্ট কোডের ভিতরে রাখছি। টেস্ট কোডের ভিতরে ব্লগ নামে আমাদের একটা ইনস্টল আমার ফ্রেশ করা ছিল। আমি এটাকে ওপেন করতেছি আমার এডিটরে। তো ওপেন করার পরে লারাভেল প্রজেক্ট আমরা যখন শুরু করব আমাদের কিছু কনফিগার করে নিতে হয়। তো কনফিগারটা হচ্ছে যে আমি এটার ভিতরে যাব, প্রজেক্টের ভিতরে যাওয়ার পরে পাবলিক ফোল্ডারের ভিতরে যাব। পাবলিক ফোল্ডারের ভিতর থেকে আমি ডট এসটিএক্সএস আর হচ্ছে index.php কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমার প্রজেক্টে, এটা হচ্ছে আমার প্রজেক্টের রুট, আমি প্রজেক্টের রুটে নিয়ে আসবো। ওকে ফাইন, রুটে নিয়ে আসলাম। রুটে নিয়ে আসার পরে আমি যদি এটা ব্রাউজার ওপেন করতে যাই, ওকে। সো আমাদের কোথায় ছিল, আমি টেস্ট কোডের ভিতরে রাখছিলাম। আমি টেস্ট কোড ওপেন করলাম, আমি ব্লকটা ওপেন করলাম। আমাকে দুইটা ওয়ার্নিং দিচ্ছে বা একটা ফ্যাটাল এরর দিচ্ছে। কি বলতেছে, আমার কোথায় ব্লগে index.php এখানে index.php তে 24 নম্বর লাইনে গিয়ে এই প্রবলেমটা আমার দেখাচ্ছে। তো আমি index.php টা কোথায়, index.php এই 24 নম্বর লাইনে এসে আমি প্রথমে এটা ডিরেক্টরিটা চেঞ্জ করে দিলাম। এরপর যদি আমি রিলোড দেই, তখন আমাকে এরর আরেকটা দেখাচ্ছে 38 নম্বর লাইনে, 38 নম্বর লাইন। এখানে এসে আমি ডিরেক্টরিটা ফেলে দিলাম। তো এরপরে কি হবে, এই যে আমাদের লারাভেলের একটা প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো প্রজেক্টটা কিভাবে ওপেন হয়েছে আমি যদি দেখতে যাই, আমরা এখানে লারাভেল কিভাবে কাজ করি যে এখানে স্ল্যাশ পাইছে, স্ল্যাশটা কোথায়, আমাদের প্রজেক্টের রাউটস এর ওয়েব ডট পিএসপি স্ল্যাশ পাইছে। স্ল্যাশ পাওয়ার পরে সে হচ্ছে যে রিটার্ন করছে ভিউর ওয়েলকাম নাম, ওয়েলকাম ডট ব্লেড ডট ব্লেড ডট পিএইচপি নামক একটা ফাইল সে ওপেন করছে। সেটা কোথায় কোথায় আছে, ব্লগের মধ্যে, ভিউজ ভিউজের মধ্যে ভিউজের মধ্যে আছে। ভিউজটা কোথায় পাবো, সেটা হচ্ছে আমাদের রিসোর্সেস এর মধ্যে। রিসোর্সেস এর মধ্যে ভিউজ এর মধ্যে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি নামক ফাইলটা হচ্ছে সে ওপেন করতেছে। তো আমি যদি এই ফাইলটার মধ্যে কিছু একটা চেঞ্জ করে দেই, আমরা যখন এখানে কি দেখতে পাচ্ছি, চেঞ্জ করে দিই লারাভেল। আমি যদি যাই অথ, লারাভেল অথ, যখন দিয়ে আমি চেঞ্জ করছি, এখানে রিফ্রেশ দিলে আমাদের এই যে এটা চেঞ্জ হয়ে গেছে। অথ এটা ভুল হচ্ছে অথ। এটা হচ্ছে লারাভেল এমবিসি প্যাটার্ন যে ফলো করে, সে কোথায় গেছে, এখানে স্ল্যাশ পাইছে, স্ল্যাশ থেকে সে কোথায় গিয়ে স্ল্যাশ পাইছে রাউটে গেছে। রাউট থেকে হচ্ছে সে ডিরেক্টলি হচ্ছে একটা ভিউজ ফাইল বা ভিউ একটা ওপেন করে দিচ্ছে বা ওপেন করছে। তো
এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে ভিউজ এর মধ্যে আমাদের অন্য কোনো কোড নাই বা কিছু নাই। এরপর আমার এখানে এসটি অ্যাপের মধ্যে এসটিটিপির মধ্যে কন্ট্রোলার্স এর মধ্যে শুধু কন্ট্রোলার নামে একটা ফাইল আছে আর অন্য কোনো ফাইল নেই। সো এখন আমি কি করব, অথেন্টিকেশন নিয়ে কাজ করব। অথেন্টিকেশন কি, লগ ইন রেজিস্ট্রেশন করব, লগ ইন করবো, লগ আউট করব। হ্যাঁ, তো আমরা লগ ইন করে যে ফাইলটা আমরা অ্যাক্সেস করতে পারবো, লগ আউট করে ফেললে বা আমরা যখন ফেসবুক থেকে লগ আউট হয়ে যাই, আমরা আর কিন্তু আমাদের যে লগ ইন করলে যে বিষয়গুলো দেখতে পাই ওগুলো আমরা দেখতে পাই না। তো আমাদের লারাভেলে যখন আমরা অথেন্টিকেশনটা করবো তখনও আমরা লগ ইন করার পরে যে ফাইলটা আমরা অ্যাক্সেস করতে পারবো বা দেখতে পারবো, যখন আমরা লগ ইন করে ফেলবো তখন আর ওই ফাইলটা আমরা দেখতে পারবো না। তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কোডিং এর মাধ্যমে কিভাবে করে আমি সেটা এখন দেখাবো। তো এটা খুবই সহজ। তো আমাকে কোথায় যেতে হবে, প্রথমে হচ্ছে লারাভেল সাইটে, ওদের আমি হেল্প নিব। আমরা এটা দুই ধরনের করতে পারি, অথেন্টিকেশনটা আমরা দুই ধরনের করতে পারি। একটা হচ্ছে কাস্টম অথেন্টিকেশন আর একটা হচ্ছে ওদের ডিফল্ট অথেন্টিকেশন। ডিফল্ট বলতে হচ্ছে যে এটা লারাভেল সে নিজে করে রাখছে, আমরা ওদেরটা আমরা ইউজ করবো, এটা হচ্ছে তাদের ডিফল্ট অথেন্টিকেশন। আর একটা হচ্ছে কাস্টম অথেন্টিকেশন। কাস্টমটা কি, ওটা হচ্ছে আমরা নিজেরা টোটাল কমপ্লিট করে আমরা নিজেরা কোড করে 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 দেন হচ্ছে এটা আমরা করবো, সেটা হচ্ছে কাস্টম অথেন্টিকেশন। তো আমি আজকে দেখাবো, যেহেতু লারাভেল একটা ফ্রেমওয়ার্ক, তো ফ্রেমওয়ার্কের সুবিধাটা নেওয়ার ট্রাই করবো বা ফ্রেমওয়ার্কের সুবিধাটা কিভাবে নেওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে এসে আমরা প্রথমে আসবো কোথায়, ফ্রন্ট এন্ড ফোল্ডিং। এখানে এই মেনুটাতে যাব, যাওয়ার পর আমাদের এখানে দেখেন কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই একটা কমান্ড আছে। কমান্ডটা হচ্ছে আমায় কি করতে হবে, আমাদের প্রজেক্টে, এটা হচ্ছে আমার ব্লগস নামের যে প্রজেক্টটা ছিল, ব্লগস নামের প্রজেক্ট এখানে ওপেন করে, পাওয়ারশেল ওপেন করে আচ্ছা, এখানে এই যে আমি এটা দিয়ে এন্টার দিলে, কমান্ড লাইনে কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই দিয়ে এন্টার দিলে হচ্ছে আমাদের একটা প্যাকেজ ইনস্টল হবে। তো প্যাকেজটা যখন আমাদের ইনস্টল হয়ে যাবে তখন হচ্ছে আমাদের কি করতে হবে, যে লারাভেলের যে অথেন্টিকেশনের জন্য এই যে জেনারেট লগ ইন রেজিস্ট্রেশন স্ক্যাফোল্ডিং, এই যে এই কমান্ডটা আমরা যেহেতু লারাভেলে বুটস্ট্র্যাপ দিয়ে করব, যে করে দিয়ে করবো, দেন হচ্ছে আমাকে এটা করতে হবে। আমরা যখন ভিউ ইউজ করব তখন হচ্ছে এটা ইউজ করবো। ভিউটা হচ্ছে পিএসপির একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি। আচ্ছা, আমরা যখন রিয়েক্ট ইউজ করবো তখন হচ্ছে আমরা এই কমান্ডটা দিব। আর যদি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে ইউজ করবো বা যে কোয়েরির সাথে ইউজ করবো তখন হচ্ছে আমরা এই কমান্ডটা দিব। তো আমি যখন এই কমান্ডটা দিচ্ছি, এখানে হচ্ছে যে আমার অনেকগুলা একটা প্যাকেজ ইনস্টল হবে। প্যাকেজ ইনস্টল মানে হচ্ছে যে ও অনলাইন থেকে কিছু কোড আমার এখানে ইনস্টল করে নিবে, আমার আমার পিসিতে নিয়ে আসবে, ডাউনলোড করে নিবে। তো ডাউনলোড করে একটু সময় লাগবে, যেহেতু আমাদের এখানে ইন্টারনেট স্পিড অনেক বেশি ভালো না। আর হচ্ছে যে আমরা এখন লাইভে আছি, সেক্ষেত্রে আমাদের ইন্টারনেট স্পিডটা একটু স্লো, যার কারণে একটু টাইম নিবে। তাই আমি এটা এতটুকু করব না, এটা আমি কেটে দিব। মনে করেন যে আমার এটা ইনস্টল হয়ে গেছে, এরপর আমি এটা কাটবো না, এখানে আমরা নতুন করে আবার শুরু করতে পারি। So, এখন আবার এসে এখানে এই লাইনটা কপি করে আচ্ছা আমরা এটা ইনস্টল করব। হ্যাঁ, তো এটা ইনস্টল করার পরে সাপোজ আমার এটা ইউআইটা, যেহেতু আমাদের আগের প্যাকেজটা কমপ্লিট ইনস্টল হয় না, তাই হচ্ছে আমাকে এই কমান্ডটা দেখাচ্ছে। তো আমি কি করছি, যেহেতু আমাদের ইন্টারনেট স্পিড স্লো, গত ক্লাসে এই জন্য একটু প্রবলেম হয়েছিল, আমি এটা আগে থেকে ইনস্টল করে রাখছি। সো অনলি ইনস্টল করার পর যেটা আমি করছি, সে প্রজেক্টটা আমি এখন ওপেন করব। এখানে যতটুকু ছিল এতটুকুর পর আমি কিছুই করি না, জাস্ট হচ্ছে আমি ওইখানে জাস্ট যে কমান্ডগুলো দেখাচ্ছি ওগুলা কমান্ডগুলো দিয়ে রাখছি, নাথিং এলস, আমি কিছুই করিনি। সেটা হচ্ছে কোথায়, এই টেস্টের মধ্যে অথেন্টিকেশন আমি এটা দিয়ে রাখছি। তো আমি এই ফোল্ডারটা ওপেন করেছি, আগেরটা কেটে দিচ্ছি। আচ্ছা, সাপোজ আমাদের এই এই কমান্ডটা সাকসেসফুলি, সরি, এই কমান্ডটা সাকসেসফুলি রান হয়েছে, ইভেন হচ্ছে এই কমান্ডটা সাকসেসফুলি রান হয়েছে। এটা ইন্টারনেট স্পিডের জন্য জাস্ট আমার এখানে টাইম বেশি না, আমি দেখাই নাই, বা এখানে একটু সময় নিত, যেহেতু আমরা লাইভে আছি সো আমি দেখাচ্ছি না। এটা হচ্ছে আপনারা নর্মালি ট্রাই করলে অল্প কিছু সময়ের মধ্যে হয়ে যাবে। দেন এখানে আসার পরে আমাদের কোথায় ছিলাম, আমাদের রিসোর্সেস এর মধ্যে, ভিউজ এর মধ্যে অনলি আমার আমার একটা ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি একটা ফাইল ছিল, বাট আমার হোম ডট ব্লেড ডট পিএসপি লেআউটস, দেন হচ্ছে অথ, দেন হচ্ছে পাসওয়ার্ড,
এই নামের কোনো কিছু ছিল না। তো এগুলো জাস্ট আমার এই কমান্ডটা দেওয়ার পরে আসছে। দেন আমার এখানে আসলে এসটিটিপির মধ্যে কন্ট্রোলার্স এর মধ্যে এখানে আমার হোম কন্ট্রোলার অথ এই দুটো ফোল্ডার ছিল না। অথের ভিতরে অনেকগুলো ফাইল আছে, এগুলো ছিল না, জাস্ট হচ্ছে আমার কন্ট্রোলারটা ছিল। এরপর আবার ডাটাবেজ ফোল্ডারের মধ্যে মাইগ্রেশনের মধ্যে আমার আগে মনে হয় যে এই যে ক্রিয়েটিং ফেল্ড জবস নামে একটা জাস্ট একটা মাইগ্রেশন ফাইল ছিল, এই দুটো কিন্তু আমার আগে ছিল না। আমি দেখাই না এটা হয়তো, বা এই দুটো আমার ছিল না। এই দুটো হচ্ছে আমি লারাভেলের এই যে অথেন্টিকেশনটা এই কমান্ডটা দেওয়ার পরে হচ্ছে সে নিজে নিজে এটা ক্রিয়েট হয়েছে। তো এ ছিল হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার এই প্রজেক্টে। আমরা এই প্রজেক্টের ভিতরে চলে যাই। আমরা আগে যে কাজটা করছিলাম এই এসটিএক্সএস এটা কাট করে এখানে নিয়ে আসবো। আসার পরে এই যে আগে যে কাজগুলো করছিলাম এই কাজগুলাই করতেছি। আমাদের প্রজেক্ট ওপেন করা ছিল, আমার আগে এখানে ব্লগ নামের ছিল, বাট আমি অন্য একটা ইনস্টল করেছি। জাস্ট আমি এটা রিনেম করে রাখছি আর কি। আগেটা ছিল ব্লগ, এটাতে হচ্ছে অথেন্টিকেশন নাম দেয়া, নাথিং এলস, অন্য কিছু করে না। এই যে আমাদের ওপেন হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা কি করব যে এই ফাইলগুলো ইউজ করে কি করতে পারবো। এই যে ও আগে আমি যখন লারাভেল ব্লগটা ওপেন করছিলাম তখন আপনারা দেখেন ব্লগটা যখন ওপেন করছিলাম যে এখানে দেখেন কোনো কিছু নাই, আমাদের শুধু এই কোডগুলোই আছে, বাট অন্য কিছু নাই। বাট আমি যখন যেখানে আমার কোডগুলো সাকসেসফুলি রান হয়েছে, রান হওয়ার পর যখন আমি ওপেন করছি তখন আমার এখানে লগ ইন একটা বাটন আসছে, বাটন বা মেনু বা টেক্সট একটা আসছে। এখানে হচ্ছে যে রেজিস্ট্রেশন নামে একটা টেক্সট আসছে, এটা কিন্তু অটো আসছে, আমি কিছুই করিনি। হ্যাঁ, তো আসার পরে এখন আমার এই যে একটা ফাইল এটা এখন আমার ওপেন হচ্ছে, সেটা কোন ফাইলটা ওপেন হচ্ছে আমি একটু দেখে নিই। তো সেটা হচ্ছে আমার স্লেশটা, আমার এই প্রজেক্টের মধ্যে রাউটস এর মধ্যে গেলাম, ওয়েব.পিএসপি এর মধ্যে স্ল্যাশ পাচ্ছি। স্ল্যাশ স্ল্যাশ পাওয়ার পরে আমাকে কি করতেছে, ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি তে নিয়ে আসতেছে। ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি তে আসছি। রাউট হ্যাজ লগ ইন, রাউটে যখন আমার লগ ইনটা পাচ্ছে তখন হচ্ছে আমাকে এখানে রাউটটা হচ্ছে একটা ইউআরএল একটা রাউট এগুলো হচ্ছে ডিক্লার এই কাজগুলো ওপেন করে রাখতেছে আর কি, বা ওইগুলো ওপেন করে দিচ্ছে। এখন আসি, এখন আসার পর আমাদের প্রথম কি কাজ, প্রথম হচ্ছে যে আমার কাজ হচ্ছে আমি রেজিস্ট্রেশন করব। একটা ইউজার বা একজন ব্যক্তি সে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনের পরে সে হচ্ছে যে সেই ইনফরমেশন দিয়ে লগ ইন করবে, লগ ইন করার পরে সে আবার লগ আউট করবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে, প্রথম রেজিস্ট্রেশনে যেতে হবে। আমি রেজিস্ট্রেশনে গেলাম। রেজিস্ট্রেশন যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি দেখেন আমার হচ্ছে আগে যেমন একটা ডিজাইন ছিল কোনো রকমের, এখানে ডিজাইনটা অনেক ভাঙাচোরা মনে হচ্ছে। এটা হচ্ছে কি জন্য যে ও হচ্ছে বুটস্ট্র্যাপটা পাচ্ছে না। তো বুটস্ট্র্যাপটা পাওয়ার জন্য আমি কি করব যে আমরা আমি অনলাইন থেকে ইউজ করতেছি, সিডিএন ইউজ করতেছি। বুটস্ট্র্যাপ সিডিএন মানে হচ্ছে অনলাইনে কোনো একটা কোথাও লিঙ্ক একটা রাখা আছে, সেটা আমি ইউজ করে দিচ্ছি। বাট আমি যখন প্রফেশনালি কাজ করতে যাব এটাকে হচ্ছে আমরা লোকালে কোনোভাবে ডাউনলোড করে হচ্ছে আমরা ইউজ করব। সিএসএস এর জন্য হচ্ছে আমি এটা কপি করলাম, কোথায়, এই ফোল্ডারটার মধ্যে, এখানে না। আমি যখন এখান থেকে লগ ইন রেজিস্ট্রেশনে যাচ্ছি, রেজিস্ট্রেশনে যাওয়ার পরে সে আমার কোন ফাইলটা ওপেন করতেছে, আমার অথের মধ্যে রেজিস্ট্রেশন নামে যে ফাইলটা আছে সেই ফাইলটা সে ওপেন করতেছে। তো রেজিস্ট্রেশন ফাইলটা ওপেন করতেছে, এটা সেটা কোথায়, আবার সে অন্য একটা ফাইলকে এক্সটেন্ড করতেছে। তো এগুলো হচ্ছে আমি যখন প্রফেশনালি কাজ করব বা হচ্ছে আমরা যখন মাস্টারিং করব তখন হচ্ছে আমি এগুলো দেখাবো, বা কোনো একদিন আমি মাস্টারিংটা অনলাইন অনলাইনে দেখাবো এই মাস্টারিংটা কিভাবে করতে হয়। তো এই মাস্টারিংটা হচ্ছে এখানে লেআউটস নামে একটা ফোল্ডারের মধ্যে অ্যাপ নামে একটা আমার ফাইল আছে। লেআউটস কোথায়, লেআউটস এর মধ্যে অ্যাপ নামে একটা ফাইল আছে, ওই ফাইলটাকে এক্সটেন্ড করতেছি।
এখানে হচ্ছে আমি ওইগুলো এনে দিয়ে দিব, কোনগুলা, এখানকার লিঙ্ক গুলা দিয়ে দিব। সরি, এখানে লিঙ্কটা দিলাম। আমার একটা লিঙ্ক লাগবে, সেটা হচ্ছে পেজের জন্য। পেজটা নিলাম, এটা এখানে এনে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে এই ওয়েবসাইটটার মধ্যে এই কোডগুলো রাখা আছে, এখান থেকে আমরা ইউজ করতেছি। আমরা যখন আমরা যখন প্রফেশনালি কাজ করবো তখন হচ্ছে লোকালে ইনস্টল করে নিয়ে কাজ করবো। এই যে এখন সুন্দর একটা ডিজাইন হয়েছে, আর কেমন একটা ভাঙাচোরা ডিজাইন ছিল, এখন সুন্দর একটা ডিজাইন হয়েছে। এখন যে আমি লারাবেলে ক্লিক করে আমাদেরকে একটা রাউট হিট হিট হচ্ছে স্লেশটা লগ ইনে গেলে আমার একটা ফর্ম আসতেছে, লগ ইন ফর্ম। আবার রেজিস্ট্রেশনে গেলে সেখানে একটা ফর্ম আসতেছে, রেজিস্ট্রেশন ফর্ম। তো এখন আমার কাজ কি, রেজিস্ট্রেশন করব। আমি যে রেজিস্ট্রেশন করব, এই যে ডাটাগুলা কোথায় আমাকে রাখতে হবে, তো কোথায় রাখবো, আমার ডাটাবেজের মধ্যে রাখতে হবে। তো ডাটাবেসটা আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে একটা। ডাটাবেসটা ক্রিয়েট করে যে আমরা কোথায় যাবো, লোকাল হোস্ট পিএসটি অ্যাডমিনে যাব। এখানে গিয়ে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নিব। ওকে, ফাইন। সো এইখানে হচ্ছে আমি ডাটাবেজে যাব। এখানে ক্লিক করে আমরা জাস্ট এখানে অথেন্টিকেশন দিব, অথেন্টিকেশন ডিবি, অথেন্টিকেশন ডিবি ডিবি এই নামে একটা ডাটাবেস ক্রিয়েট করব। আর ডাটাবেসটা কোথায় দিতে হবে আমরা আগের ক্লাসে দেখেছি, এখানে ডট ইনবির মধ্যে। এখানে ডাটাবেস দিব, এখানে রুট থাকবে। আমার কোনো পাসওয়ার্ড নেই, এখানে পাসওয়ার্ড থাকবে না। কেউ যদি পাসওয়ার্ড দেয় তার পাসওয়ার্ড ইউজ করবে। তো আমার একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমার কাজ কি, এই ডাটাবেস গুলো ক্রিয়েট করছি, ডাটাবেসে যে ডাটা রাখবো, ডাটা রাখার জন্য আমরা অনেক ডাটা রাখবো। অনেক ডাটাগুলো রাখার জন্য অনেকগুলো টেবিল হবে। টেবিলগুলোতে স্পেসিফিক ডাটা রাখবো। স্পেসিফিক ডাটাগুলো কোথায় আসবে, কিভাবে রাখবো, লাভেলে এসে একটা সুবিধা হচ্ছে তারা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করে। মাইগ্রেশন ফাইলে হচ্ছে ডাটাবেজে যে টেবিলটা এই নামে আসবে, আর এগুলো হচ্ছে টেবিলের ফিল্ড গুলো আসবে। তো ফিল্ড গুলো আমাদের একটা ইউজার্স নামে একটা টেবিল করা আছে, মাইগ্রেশন করা আছে, এখানে আমি 100 করে দিব। এই টেবিল গুলো কিন্তু মাইগ্রেশন ফাইল গুলো সে হচ্ছে অটো ক্রিয়েট হয়েছে। এগুলো আমি দেওয়ার পরে আমার ডাটাবেজে এখানে অথেন্টিকেশনের কোনো টেবিল নেই। টেবিল গুলো ক্রিয়েট হবে কোথায়, কি হয়েছে, এখানে এসে আমরা গিট ব্যাশটা ইউজ করতে পারি কমান্ডের জন্য। তো এখানে এসে পিএইচপি আর্টিজান মাইগ্রেট এটা দিলে হচ্ছে আমরা যদি কোডে কোনো প্রবলেম না থাকে, আমার এই ডাটাবেস ফোল্ডারের ভিতরে মাইগ্রেশনের ভিতরে যে টেবিল, এগুলো হচ্ছে আমার একটা মাইগ্রেশন ফাইল, এই নামে হচ্ছে আমার টেবিল ক্রিয়েট হবে। এই নামে হচ্ছে টেবিল ক্রিয়েট হয়ে যাবে যদি কোনো প্রবলেম না থাকে। এই যে সাকসেসফুলি সবগুলাই মাইগ্রেটেড, কোনো প্রবলেম হয় নাই, সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখন ডাটাবেসে যাই, সেই ডাটাবেসটা আগেরটাতে যদি ক্লিক করি, রিফ্রেশ দেই, এই যে আমার কয়েকটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আমরা আপাতত জাস্ট হচ্ছে ইউজার্স নামে টেবিলটাতে আমার যে রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশন ডাটাটা রাখবো। তো এখন আমাদের আর কি কাজ, আমাদের আর কোনো কি কাজ আছে, কাজ নাই মনে হয়। বাবলু মজুমদার, বাবলু করে দিব। বাবলু এট জি, আমি শর্টকাট দিলাম না, কম।
1 2 3 4 5 6 1 2 3 4 5 6 আমি যদি রেজিস্টার করি, আচ্ছা আমি একটা অ্যালার্ট দিচ্ছে, কি বলতেছে, দা পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স। পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টার হতে হবে। তো এটা কোথায় যাচ্ছে? এটা রাউটে যাচ্ছে। সেটা কোথায়? কোথায় এটা বলা আছে? সেটা বলা আছে হচ্ছে আমার অ্যাপ ফোল্ডারের মধ্যে, এইচটিটিপির মধ্যে, কন্ট্রোলার্সের মধ্যে, অথের মধ্যে, রেজিস্টার ডট কন্ট্রোলারে এটা বলা আছে। কোথায়? এই যে ভ্যালিডেশন। ভ্যালিডেশনে কি করতেছে যে সে মিনিমাম 8 ক্যারেক্টার বলে দিচ্ছে। তো আমি এখানে মিনিমাম 4 ক্যারেক্টার দিয়ে দিলাম। এখন কি হবে? আমি যদি 4 ক্যারেক্টারের নিচে দেই, সরি, 4 ক্যারেক্টারের নিচে দেই, সাবমিট করি, তখন কি বলবে? মাস্ট বি 4 ক্যারেক্টার্স। ওকে ফাইন। এখন আমি ঠিকঠাক মতো কাজ করি। বাবলু মজুমদার, বাবলু at gmail.com 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ছয়টা দিলাম, 6 পর্যন্ত দিলাম। এই যে দেখেন, আমি কি করছি, বাবলু নামে হচ্ছে একটা দিয়ে সাবমিট করছি। সাবমিট করার পরে আমাকে কোথায় নিয়ে আসতেছে? ড্যাশবোর্ড নামে একটা ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে। কি বলতেছে? ইউ আর লগড ইন, মানে হচ্ছে তুমি লগড ইন হয়ে গেছো। মানে একসাথে আমার রেজিস্ট্রেশন করছে, রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমাকে লগড ইন করে ফেলছে। ইভেন হচ্ছে আমি এখানে যখন দেখতে আসবো এই ইউজার্স টেবিলটার মধ্যে, এই দেখেন বাবলু জিমেল এনআই, পাসওয়ার্ড হচ্ছে এটা, একটা হ্যাশ পাসওয়ার্ড হচ্ছে এনক্রিপ্ট করে নেয় আর কি, হ্যাশ করে নেয়। এখানে একটা পাসওয়ার্ড দেখাচ্ছে বাবলু নামে, আমি এখানে যেটা সাবমিট করছি সেগুলো দেখাচ্ছি। এখন দেখেন এখান থেকে আমি এখানে ক্লিক করলে, আমি যদি এখানে ভিউ সোর্স ফাইলে যাই, আবার আমি যদি এখানে যাই, আমাদের বুটস্ট্র্যাপের এটা আছে আর এটা আছে। তো আমাকে কি লাগবে? আবার আমার একটা ফাইল লাগবে। বুটস্ট্র্যাপটা আমার না করলে হয়তো, এই যে দেখেন এইখানে আমি এখন ক্লিক করতেছি, আমার এখানে একটা নিচে একটা ড্রপ ডাউন মেনু ওপেন করার কথা ছিল, সেটা ওপেন হচ্ছে না। কারণ কি হচ্ছে যে আমার বান্ডেল, জাভাস্ক্রিপ্ট বান্ডেল আমার লাগবে হচ্ছে সিডিএন, বুটস্ট্র্যাপ সিডিএন, আমার jQuery সিডিএন একটা লাগবে। সিডিএন কোথায়? কম্প্রেস, আনকম্প্রেস, স্লিম, সিডিএন jQuery এত আনকমপ্লেক্স এটাই নেই, আনকম্প্রেসড এটাই নিচ্ছি। সেটা কোথায়? আমার অ্যাপ ফোল্ডারের মধ্যে এখানে রাখছি। তো আমি এখন যদি এখানে রিলোড দেই, এই যে এখন এখানে ক্লিক করলে এখন কি হচ্ছে, আমার একটা লগ আউট নামে একটা ড্রপ ডাউন মেনু আসতেছে। এখানে আমি ক্লিক করলে আমার এখন প্রজেক্ট, আমার লগ আউট হয়ে গেছি। এখন আমি রেজিস্ট্রেশনে যাচ্ছি, বাবলু দিয়ে একটা রেজিস্ট্রেশন করছিলাম, এখন হচ্ছে সুমন নামে একটা করতেছি, at gmail 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ক্রিয়েট করলাম আর একটা। সেও সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে আবার লগ ইন করে দিচ্ছে আমাকে। আমি আবার লগ আউট, বাইরে চলে আসতেছি। তো এখন আমি যদি আবার ডাটাবেজে দেখতে যাই, এই যে সুমন@gmail.com, মানে একদম সবই অটো, আমি কিছুই করি না, জাস্ট হচ্ছে তারা রেজিস্ট্রেশন করে নিচ্ছে, লগ ইনও করা যাচ্ছে,
এখন আমি লগ ইন করবো, যে কোনো দুইজনে, এই দুইজন ইউজারের জন্য আমি লগ ইন করবো। লগ ইন করতে গেলে আমি লগ ইনে যাচ্ছি মেনুতে। তো এখানে এসে আগে একটা আমার ইয়ে দেওয়া ছিল, এগুলো দিয়ে আমি দেখে সাবমিট করি কি বলে। দিস ক্রেডেনশিয়ালস ডো নট ম্যাচ আওয়ার রেকর্ডস, মানে রেকর্ডসের সাথে এটা মিলতেছে না, কারণ হচ্ছে এই নামে তো আমরা কোনো ইউজার ক্রিয়েট করে নাই। আমরা কি করছি, bablu@gmail.com। তো পাসওয়ার্ডটা ছিল 123456। এই নামে যখন আমি দিচ্ছি, এই যে আমাদেরকে আবার আগের জায়গায় হোমে নিয়ে আসতেছে, মানে হচ্ছে তুমি ইউর লগড ইন। সো এখন আমরা আবার এখান থেকে লগ আউট করে, আচ্ছা, এখন আমরা যে হোম হোম যে পেজটাতে আমরা যেতাম, আমরা এখানে যদি দিয়ে যাই, এই যে দেখেন আমরা হোম দিচ্ছি, আর হচ্ছে আমার কোথায় নিয়ে আসতেছে, আমাকে লগ ইনে নিয়ে আসতেছে। আর হচ্ছে লগ ইন করা ছাড়া ভিতরের বা লগ ইন করার পর যে 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 বিষয়গুলো আমরা অ্যাক্সেস করতে পাই, তা হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারতেছি না। এখন এখানে আবার আমি যদি লগ ইনে যাই, আবার যে সুমন gmail.com, এখানে 123456, এই যে আবার লগ ইন করছি। এখন এই যে একটু বাবলু বন্ধু ছিল, এখন হচ্ছে সুমন লেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের লগ, আমরা রেজিস্ট্রেশন করতে পারি, রেজিস্ট্রেশনের পর রেজিস্ট্রেশন করতে পারি, লগ ইন করতে পারি, লগ ইনের পরে আবার লগ ইন করতে পারি, লগ ইনের পরে আবার এই যে এখানে ডাটাগুলো চেঞ্জ করতে পারি। আমরা এখন কি করব, এই যে এটা তো তাদের ডিফল্ট দেয়া, এটাকে আমরা আমাদের মতো কাজ স্টার্ট করে কাজ করব। তো এই এই ফাইলটা কোনটা, আমি যখন যাচ্ছি হচ্ছে web.php এর হোমে যাচ্ছি, আমাকে কি করতেছে, হোম কন্ট্রোলারের কি করতেছে যে ইন্ডেক্স, এই ইন্ডেক্স নামের যে মেথডটা বা ফাংশনটা, এটাকে সে লোড করতেছে। এটা লোড করলে কি করতেছে, সে রিটার্ন করতেছে কাকে, ভিউজের মধ্যে হোম, ভিউজের মধ্যে হোমটা কোথায় আছে, রিসোর্সেস এর মধ্যে, ভিউজের মধ্যে এই home.blade.php নামের যে ফাইলটা আছে এইটা। তো আমরা এখানে চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা কি দিতে পারি, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা অন্য কিছু লিখতে পারি। ওয়েলকাম, কাকে ওয়েলকাম করব আমরা, অথেন্টিকেট করছে, অথেন্টিকেট ইউজারের নেমটা আমরা দিয়ে দেখি কি বলে। অথেন্টিকেট ইউজারের পরে আগে থেকে দুইটা ছিল, এই যে এখন যে আমি বাবলু নাম ছিল আমার, এই যে বাবলু মজুমদার, ওয়েলকাম বাবলু মজুমদার, ইউ আর লগড ইন, মানে বাবলু মজুমদার তুমি লগড ইন করছো। আমরা শুধু এইটা না, আমরা এইখানে আরো অনেক কিছু করতে পারি, আমাদের ইচ্ছে মতো আমরা যাই ইচ্ছে করব তাই করতে পারবো। বুঝলে কি, আমরা আমাদের ইচ্ছে মতো কি করতে পারি, আমরা যখন এখানে থাকতেছি, সো এখানে যখন আমি থাকতেছি, এই লগ ইন যখন করবে, লগ ইন করার পরে আমরা কি হয়, যে আমরা একটা সফটওয়্যার যখন চিন্তা করি, তখন হচ্ছে লগ ইন করার পরে সে একটা ড্যাশবোর্ডে যায়, বা হচ্ছে লগ ইন করার পরে সে ফেসবুক হলে ফেসবুক কি করে, একটা হচ্ছে তাদের হোম পেজটাতে নিয়ে যায়। তো আমাদেরও আমরা লগ ইন করার পর আমাদের একটা হোম পেজে নিয়ে যাচ্ছে, আমরা এই হোম পেজটাকে আমাদের পছন্দ মতো আমরা সাজাইতে পারবো আর কি। এই হচ্ছে লারাভেলের লগ ইন, রেজিস্ট্রেশন, লগ আউট। সো এটা ছিল হচ্ছে লারাভেলের ডিফল্ট, যে এটা লারাভেল নিজেরা কোড করে রাখছে, আমরা জাস্ট ইউজ করছি। সো এগুলো, এটাকে এখন আমরা কাস্টমাইজ করে করে অনেক কিছু করতে পারবো। যেমন আমি যখন এইখানে আমি যখন চিন্তা করব যে এই যে এখানে আমার কি আছে, নেম আছে, ইমেল আছে, আর ইমেল আছে, আর কিছুই নাই, এই পাসওয়ার্ড রাখার জায়গা আছে। সো নেম, ইমেল, আমরা যদি ইচ্ছে করি একটা একটা ইউজারগুলো কোথাকার কোন ইউজার সেটা চিন্তা করার জন্য তার প্লেসটা রাখতে পারি, বা তার অ্যাড্রেসটা রাখতে পারি। অ্যাড্রেসটা আমাকে কোথায় রাখতে হবে, ইউজার্স টেবিলে এসে নেমের পরে এখানে অ্যাড্রেস দিলাম,
অ্যাড্রেস যেটা না লেবেল দিয়ে দিব আমি। না লেবেল দিলে কি হবে, কখনো যদি কোনো ডাটা নাও দেয় সে আমাকে এরর শো করবে না। সো এটা কিভাবে করতে পারি, এখন আমাদের যে ডাটাবেজে আমার একটা টেবিলের মধ্যে একটা কলাম আমি বাড়াইছি, সেই কলামটাকে বাড়ানোর পর আমাকে কি করতে হবে হচ্ছে আমার এখানে যেতে হবে। আমার এই টেবিলটা আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিলাম। আবার এই টেবিলটাকে আমার টেবিলটা রিমুভ করতে হবে এবং মাইগ্রেশন থেকে আমাকে রিমুভ করতে হবে। তো মাইগ্রেশন থেকে আমি রিমুভ করে দিলাম। এখন আমি এখানে এসে আবার দিস পার্টিশন মাইগ্রেট চালাবো। আবার দুইটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আমি আবার যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন ইউজার্স এর মধ্যে অ্যাড্রেস নামে একটা ফিল্ড চলে আসছে। অ্যাড্রেস নামে ফিল্ড আসছে, কিন্তু অ্যাড্রেস নামে ফিল্ডের জন্য ফিল্ড আমার আসা হয়েছে। এখন আমাকে কি করতে হবে, ওই ইউজারের জন্য আমি অ্যাড্রেসটা রাখবো। রাখার জন্য আমার একটা ইনপুট ফিল্ড লাগবে। লগ ইনে গেলাম, এখানে ইমেলের পরে এখানে নেম পর্যন্ত আছে, বাট হচ্ছে অ্যাড্রেসের জন্য ফিল্ড নেই যেখান থেকে আমি অ্যাড্রেস সাবমিট করব। তো সেটা আমরা কোথা থেকে করতে পারি, আমরা ভিউজের মধ্যে অথের মধ্যে রেজিস্ট্রেশনে চলে যাব। রেজিস্ট্রেশনে যাওয়ার পরে এইখানে যে নেমটা আছে, আমি নেমটাকে টোটালটাকে কপি করে নিলাম, কপি করলাম। সো আমি কি করব, অ্যাড্রেস, অ্যাড্রেস, আইডি, নেম, অটো কমপ্লিট, রিকোয়ার্ড মেল, মেসেজ, নেম পরেও আমি ফাইন। আমি যদি এখানে রিফ্রেশ দেই, আমার এই যে অ্যাড্রেস দিয়ে একটা পেজ চলে আসছে। এখন অ্যাড্রেস দিয়ে পেজ আসছে, আমি ফাংশন অ্যাড্রেস করি নাই, কোথা থেকে আমার ডাটাটা আমার ডাটাবেজে যাচ্ছে। সো এটা রেজিস্ট্রেশনে আসলাম। রেজিস্ট্রেশন পর আমি ভ্যালিডেশন এটা দেবো না, এখানে হচ্ছে যে আমি জাস্ট অ্যাড্রেস, আর এখানে এখন যদি আমি এখানে আবার নতুন করে একজনকে রেজিস্ট্রেশন করতে যাই, সেটা কি রহিম, রহিম এট জি.সি, সরি অ্যাড্রেস হচ্ছে রহিম ফেনী। তো আর এট জি.সি 1234 1234 সাবমিট দিলাম। ওয়েলকাম রহিম, তুমি লগ ইন হয়েছো। এখন আমি যে ডাটাবেস দেখতে যাই, এই যে রহিমের অ্যাড্রেসটা কি খালি আসছে, অ্যাড্রেসে কোনো ডাটা আসে নাই। কেন আসে নাই, সেটা হচ্ছে আমার ডাটাটা অ্যারে করে এখানে ঢুকতেছে, কোথায় থেকে ঢুকতেছে, অ্যারেটা কোত্থেকে যাচ্ছে, ভেরিফিকেশন করতেছে। আমার এইখানে যেতে হবে, আমাকে যাচ্ছি, এখান থেকে আমার কোনো কিছুই করতেছে না। সো আমার ইউজার নামে একটা কি আছে, এটা আছে এখানে, হচ্ছে যে এখন যদি আমি আবার চিন্তা করি, লগ আউট করে দিলাম, আমার ইউজার যে ছিল তাকে আমি ডিলিট করে দিলাম। So, আবার যদি আমি রেজিস্ট্রেশন করতে যাই, রহিম এনি 1234 সাবমিট করলাম। আমার সাকসেসফুল লগ ইন হয়ে গেছে। এখন দেখি আমার ডাটাবেজের ভ্যালুটা গেছে কি। এই যে অ্যাড্রেসের মধ্যে ফেনিটা চলে আসছে, আর অন্য সবগুলো ফাঁকা বা যেভাবে আছে সেভাবে ছিল, লগ ইন হয়ে গেছে। আবার আমি লগ আউট করতে পারি। তো আমি এটা এই জন্য দেখাইছি যে আমরা তাদের
তাদের যে ডিফল্ট যেগুলো দিচ্ছে এগুলো আমরা চেঞ্জ করে কাস্টমাইজ করে আমাদের মতো করে ইউজ করতে পারি। তো আমার আজকে এতটুকু দেখানোর ছিল, আমি অন্য কোনো একটা ক্লাসে কিভাবে কাস্টম করতে হয়, এতক্ষণ যে 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 বিষয়গুলো ওরা হচ্ছে ডিফল্ট করে রাখছে এই বিষয়গুলো কিভাবে কাস্টম বা নিজে কিভাবে তৈরি করে নিজের মতো করে কোড করতে হয়, নিজে কমপ্লিট নিজে কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আমি কোনো এক সময় দেখাবো। তো আজকে আমার ক্লাস ছিল এতটুকুই। আমি আজকে আমার সেশন ওয়ার্কশপ সেশনটা এখানে কমপ্লিট করব। তো যারা যারা হচ্ছে যে আমাদের আহ, শনিবারে ব্যাচে অংশগ্রহণ করতে চান তারা হচ্ছে খুব মানে তাড়াতাড়ি হচ্ছে যোগাযোগ করবেন, কারণ হচ্ছে আমাদের সিট হয়তো অ্যাভেলেবল, খুব বেশি অ্যাভেলেবেল নাই, যে কোনো সময় হয়তো ফিল আপ হয়ে যেতে পারে। তো আর আমি এতটুকুই হচ্ছে বলতে পারি যে আমি ঢাকাতে থাকি, ঢাকাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছি আজকে 4-5 বছর আর কি। তো সব সময় ইচ্ছে আমি আবার ঢাকাতে একটা ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেনিং করাতাম, সেটা হচ্ছে যে ডিপ্লোমা ডিপ্লোমা যারা হচ্ছে যে ইন্টার্নশিপ করতে যায় তাদের হচ্ছে আমি ট্রেনিং করাতাম। সেখানে ট্রেনিং করানোর সময় আমি অনেক কিছু ফেস করছি, যেমন হচ্ছে যে প্রথমত হচ্ছে যারা হচ্ছে ইন্টার্নশিপ করতে যায় তাদের অনেকে হচ্ছে যে লারাবেল সম্পর্কে বা অ্যাডভান্স ফিচার, অ্যাডভান্স টেকনোলজি গুলো সম্পর্কে খুব একটা ধারণা থাকে না। বাট যে জায়গা হচ্ছে অন্য অন্য জায়গায় বা অন্য ইনস্টিটিউট থেকে ছেলেরা আসলে যারা হচ্ছে অনেক বেশি আপডেট থাকে, আমাদের ফেনের ছেলেরা অনেক বেশি আপডেট থাকে না। তো আমার আগে থেকে ইচ্ছে ছিল যে কোনো না কোনো ভাবে ফেনীকে বা ফেনীর ছেলেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার, বা ফেনীর যারা হচ্ছে এই বিভিন্ন পলিটেকনিক্যালে পড়ে, ইভেন হচ্ছে যারা হচ্ছে জেনারেল লাইনে থেকেও এদিকে আসার ইচ্ছে ইচ্ছে রাখে, তো তাদেরকে নিয়ে কিছু করার ইচ্ছে ছিল। সে জায়গা থেকে আমাকে উইন্স অফ ট্রেনিং সুযোগ দিয়েছে, সুমন ভাই আমাকে সুযোগ দিয়েছে হচ্ছে যে আপনাদের সাথে কাজ করার বা আপনাদের জন্য কিছু করার আর কি। তো আমার সবসময় ইচ্ছে থাকবে, সবসময় ইচ্ছে ছিল, ইভেন হচ্ছে থাকবে যে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি, যেন হচ্ছে আপনারা ঢাকাতে আসলে বা জব মার্কেট প্লেসে ভালো করতে পারেন। তো এই আর কি, এই ছিল। আর আর আমাদের প্রথম যে ব্যাচ এখানে হচ্ছে 70% অফ থাকতেছে বা ডিসকাউন্ট থাকতেছে। তো যারা হচ্ছে এটা এই এই ডিসকাউন্টটা নিতে চান তারা হচ্ছে যে তো সুমন ভাইয়ের সাথে বা টুইনস অফ ট্রেনিং এর সাথে যোগাযোগ করবেন সেশনটা করতে চাইলে বা ব্যাচে অংশগ্রহণ করতে চাইলে। তো এই ছিল বলার। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।